আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়াতে যেই বান্দা মালিকের সামনে দাঁড়ানোর ভয়, যদি কোনো বান্দার দিলের ভিতরে মালিকের সামনে দাঁড়াইতে হবে, কিভাবে মালিকের সামনে জবাবদিহিতা করব, যদি কোনো বান্দার ভিতরে এই বইটা ঢুকতে পারে, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাহলে সেই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। যদি কোনো বান্দার এখন চুরি করতে মন চাইছে, কিন্তু বান্দা মালিকের ভয়ে চুরি করে নাই, বান্দার জিনা করতে মনে হয়েছে কিন্তু মালিকের ভয়ে সে কোনোদিন জিনা করে নাই, বান্দার অপকর্ম করতে মনে হয়েছে কিন্তু সেই বান্দা মালিকের সামনে দণ্ডাইবারের ভয়ে অপকর্ম করে নাই, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরহেজগার তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত। দুনিয়াতে তুমি শত পরিমাণ গুনাহ করছো, যদি মালিকের কাছে তুমি তওবা করতে পারো, তোমার দুনিয়ার সমস্ত গুনাহগুলো থেকে যদি তুমি মালিকের কাছে চাইতে পারো, মালিকের কাছে যদি তুমি তওবা করতে পারো, মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাত্র 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জালেম কিফিল তখন সেই মহিলাকে বলে, ও মহিলা, তোমাকে আমি আজকে বিপাকে পড়া একটা গুনাহের জন্য বাধ্য করলাম, এটার জন্য তোমার সমস্ত শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, অথচ আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো অশ্লীল কাজ নাই করি নাই, এমন কোনো বেবিচারগুলো আমি নাই করি নাই, এমন কোনো পাপ কাজ নাই আমি কোনোদিন করি নাই, আমার দিলের ভিতরে কোনোদিন মালিকের বিন্দু পরিমাণ কোনো ভয় আসে নাই। আমার কলিজার টুকরা যুবক, দেখেন জালিম কিফিল যখন সেই মুহূর্তে যখন সে মালিকের কাছে যখন তওবা করে ফেলল, মালিকের কাছে তখন নাইকা বলে, মালিক, জিন্দেগিতে অনেক গুনাহ করছি, আজকের জন্য তোমার কাছে আমি তওবা করে ফেললাম। সাথে সাথে সেই মহিলাটাকে তিনি ছেড়ে দিলেন এবং সেই মহিলা থেকে যেই সমস্ত টাকাগুলো সেই জালেম কিফিলের পক্ষ থেকে সেই মহিলা নিয়েছিলেন, সমস্ত টাকাগুলো সেই মহিলাকে বড় সেই সদকা করে দিলেন। সদকা করে দিয়া জালেম কিফিল বড় জঙ্গলের মধ্যে গিয়ে মালিকের কাছে কান্না শুরু করলেন। মালিকের কাছে যখন কান্না শুরু করলেন, যেমন মুহূর্তে জালেম কিফিলের মৃত্যুবরণ হয়ে গেল। জালেম কিফিল মৃত্যুবরণ করার পর দেখবেন দুনিয়াতে একটা পাপাচার বান্দা যদি দুনিয়াতে মানুষকে অশ্লীল অন্যায় গর্হিত কাজের মধ্যে মানুষকে বড় কষ্ট দিয়েছে, যদি সেই মানুষটা মারা যায়, দেখবেন যে এলাকার সমস্ত মানুষগুলো বড় খুশি হয়ে যায়। জালিমের মৃত্যুতে এলাকার সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেল। তার বাড়িতে তাকে ধিক্কার দেওয়ার জন্য যখন তার বাড়িতে জয়না গেলেন, তখন সমস্ত মানুষ জালেম কিফিলের বাড়িতে যাওয়ার পর যখন সমস্ত মানুষ গেলেন, জালেম কিফিলের বাড়িতে যখন গেলেন, যা দেখেন জালেম কিফিলের ঘরের দরওয়াজার যেই চৌকাট আছে, চৌকাটের মধ্যে কে যেন কুদরতিভাবে লেখা রাখছে, কদ গফারাল্লাহু লাহু কিফিল, আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ কথাগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জালেম কিফিল যখন মালিকের কাছে যখন ক্ষমা চাইলেন, দিল থেকে যখন তওবা করলেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো থেকে তাকে পবিত্র বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার ওলি হিসেবে তাকে কবুল করে নিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের অল্প বয়ান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হবার চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হ্যাঁ মানুষ, দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ হবার চাও, যত মাহারিম অন্যায় অশ্লীল পাপাচার কাজ আছে, সমস্ত পাপাচার কাজ থেকে যে যত বেশি বেঁচে থাকতে পারবে, সে হবে তত বড় আবেদ। সুবহানাল্লাহ।